ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু অঘোষিত আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার পাকিস্তানের পাশে তুরস্ক। পাকিস্তানে পাঠিয়েছে 60টি বোঝাইকৃত অস্ত্রের বিমান। জানিয়ে দিচ্ছি পাল্টা ইয়েমেনে মার্কিন সামরিক বাহিনীর মুহুর্মুহু হামলা, নিহত 8। এদিকে ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে চীন পররাষ্ট্রমন্ত্রী। আরও জানিয়ে দেব F-16 দিয়ে ইরানকে রুখে দিয়েছিল যেভাবে ইসরায়েল। জানিয়ে দেব সর্বশেষ ক্ষেপণাস্ত্র ধ্বংসের মহড়ায় মেতেছে ভারত, একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইরানকে সমর্থন করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার সমর্থনটি, এবং আপনার যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। পাকিস্তানের পাশে তুরস্ক, পাঠানো হলো 60টি অস্ত্রবাহী বিমান। এবার পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে তুরস্ক। পাকিস্তানে পাঠিয়েছে 60টি অস্ত্রবাহী বিমান। ভারতের সাথে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা ঘিরে পাকিস্তানকে সরাসরি অস্ত্র যোগান দিয়েছে তুরস্ক। এর অংশ হিসেবে এরই মাঝে অস্ত্রবাহী অত্যন্ত 60টি সামরিক বিমান তুরস্ক থেকে পাকিস্তানে পৌঁছেছে। 28শে এপ্রিল এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে প্রভাবশালী ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। প্রতিবেদনে জানানো হয় 27শে এপ্রিল তুরস্কের বিমানবাহীর একটি হারকিউলিস 130 কার্গো বিমান করাচি অভ্যন্তরণে করেছে। এতে নানা রকম সামরিক সরঞ্জাম ছিল। তুরস্ক পাকিস্তানকে প্রতিরক্ষা সহায়তা দিচ্ছে, এটি তারই ইঙ্গিত বলে দাবি করছে টাইমস অফ ইন্ডিয়া। এটিকে বৃহত্তর প্রতিরক্ষা সহায়তার অংশ বলে উল্লেখ করেছে তারা। তুর্কি ও পাকিস্তান উৎসের বরাত দিয়ে ভারতীয় এই গণমাধ্যম আরও জানিয়েছে এসব উৎস থেকে সামরিক বিমানগুলো অভ্যন্তরণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ভারত অধিকৃত কাশ্মীরে পেহেলগামের হামলার ঘটনা ঘিরে দিল্লি ও ইসলামাবাদের উত্তেজনার প্রেক্ষাপটেই তুরস্ক এমন পদক্ষেপ নিল বলে অভিমত টাইমস অফ ইন্ডিয়া নিউজের। এদিকে কেবল তুরস্কই নয়, চীনেরও সাথে কৌশলগত সামরিক সহায়তার গভীর করেছে পাকিস্তান। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে দিন দিন পাকিস্তানের সামরিক ও প্রতিরক্ষা খাতে ব্যাপক মাত্রায় প্রভাব বাড়াচ্ছে চীন। পরিসংখ্যান মতে 2019 থেকে 2023 সালের মধ্যে প্রায় 40টি দেশে অস্ত্র রপ্তানি করেছে বেইজিং। এর মাঝে এককভাবে 82%-এরও বেশি অস্ত্র ক্রয় করেছে পাকিস্তান। ইয়েমেনে মার্কিন সামরিক বাহিনীর মুহুর্মুহু হামলা, নিহত 8। ইয়েমেনের রাজধানী সানায় ফের অতর্কিত বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে অন্তত 8 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকেই। সন্ত্রাসী হুতি পরিচালিত মিডিয়ার বরাত দিয়ে সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। এ নিয়ে গত মার্চের মাঝামাঝি সময় থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ইয়েমেনে 8 শতাধিক হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছে 220 জনেরও বেশি। আল মাসিরা টিভির প্রতিবেদনে বলা হয়েছে সানার উত্তরের জেলা বানি আল হারিথে হামলা চালায় মার্কিন বাহিনী। এছাড়া মার্কিন বাহিনীর ইয়েমেনের আমরান এবং সানায় হামলা চালিয়েছে বলে জানিয়েছে সন্ত্রাসী হুতির কর্মকর্তা। এর আগে সানায় হামলা চালিয়েছে 2 জনকে হত্যাও করেছে। খবরে বলা হয়েছে বানি আল হারিথে থাকবেনে মার্কিন বিমান বাহিনীর হামলায় 8 জন নিহত হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশু উভয়ই ছিল। ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী সন্ত্রাসী হুতি এক ঘোষণায় জানায় মার্কিন বাহিনীর সর্বশেষ হামলায় এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 228 জনে। মার্কিন বাহিনী জানিয়েছে সন্ত্রাসী হুতির পাল্টা আক্রমণ ঠেকাতেই এই পদক্ষেপ নিয়েছে তারা। ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে চীন। পহেলগাঁও হামলার পর ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে চীন পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছে এবং উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে চীন। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দরবারের সঙ্গে ফোন আলাপে এ সমর্থন জানান। ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীর পহেলগাঁও এলাকায় হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে 2 মন্ত্রীর মধ্যে কথা হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে গভীর বন্ধুত্বের প্রতীক এবং সর্বক্ষণের কৌশলগত সহযোগী অংশীদারি হিসেবে চীন পাকিস্তানের বৈধ নিরাপত্তা উদ্বেগকে সম্পূর্ণভাবে বোঝে এবং এর সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থ রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করে। ভারতের হুমকির প্রেক্ষিতে পাকিস্তানের জন্য চীনের এই সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ভারত যুদ্ধের হুমকি দিয়েছে এবং পুরো যুদ্ধ কিংবা সীমিত সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এ ধরনের যে কোনো পরিস্থিতিতে চীনের সমর্থন পাকিস্তানের জন্য ভারতকে প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।